যে মুখে খায় সেই মুখে হাগে, তাদের কি বলে? বাদুর। তো ওই মুখেই মৌলভী সাহেব বলছে মারিফত ঘোড়ার ডিম, দেখা যায় না, মিথ্যে কথা। আল্লাহকে দেখা যায় না, তাহলে আল্লাহ মিথ্যে কথা। আবার ওই মুখে বলছে না আল্লাহ বলে কেউ আছে। তাহলে কোনটা মানবো আর কোনটা ধরবো? তোমার কোন কথাটা ধরবো আর কোন কথাটা ছাড়বো বলো? এখন আমার খাজা বাবা হচ্ছে পীর, আর বড় পীর হচ্ছে মুর্শিদ, আর ওয়েস্টনি হচ্ছে ফকির। বেশ ভালো কথাই বলো। তাহলে মৌলবি আলাদা, মৌলানা আলাদা, মুফতি আলাদা নাকি? হ্যাঁ, যাক, তোমার ও তর্কে আমি যাচ্ছি না। আমি যদিও না বুঝি, বুঝার মতন মানুষ এখানে আছে। এখন অনেক কথা, সে কথা টানাটানি করতে গেলে অসুবিধা, গানটা অন্যদিকে চলে যাবে। আমি টানাটানি করব না। যাদের জ্ঞান আছে তারা অল্প কথাই বুঝে, আর যাদের সেই শক্তি আছে অল্প জালেই সিজে, তাই না? তা বেশি বকাটা ভালো না। দিনের নবী মসজিদ করেছে, নামাজ পড়েছে। মসজিদ হারাম, নামাজ পড়া হারাম আমি একবারও বলিনি। বলেছি? কখনো বলিনি, বলবো না। আমি কেন বাজে কথা বলবো? আমি কেন মুসলিমকে ছোট করব? আমি তো মারিফত করি, তবু তো আমি তো মুসলিম নাকি? মুসলিম না হলে তো আমি মারিফত করতে পারতাম না। তাহলে আমি কেন মসজিদকে, দিনের নবীকে ছোট করতে যাব? দিনের নবী করেছে, নামাজ পড়েছে, আমি তো বলছি নামাজ পড়েছে, আমি তো না স্বীকার করিনি। কিন্তু তিনি 53 বছরের মিরাজ থেকে আনলেন, তারপরে 5 ওয়াক্ত নামাজ হলো। তার আগে কি করেছে? আমি ছোট কাউকে করব না। তোমার প্রশ্নের উত্তর আমি যতটা জানি ততটাই বলবো, মিথ্যে কথা আমি বলবো না। যতটুকু জানি ততটুকুনি বলবো। কিন্তু তোমার কাছে তার আগে জিজ্ঞাসা যে হারাম আর হালাল দুটো জিনিস, তাই না? মসজিদ জ্ঞানের জায়গায়, আল্লাহর পাইরবি করার জায়গা, ধর্ম করার জায়গা, মন ঠান্ডা করার জায়গা। কিন্তু এত ভালো জিনিসকে হারাম মসজিদ কেন বলা হলো? একটা মসজিদকে হারাম মসজিদ বলা হয়, হয় না? আর এক ব্যক্তি একদিন একটা মসজিদকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। এই দুটো কথা তোমার কাছে জিজ্ঞাসা রইল যে ধর্মের জায়গায়, আল্লাহর পাইরবি করার জায়গায় হারাম কেন করা হলো? আগুন দিয়ে কেন পুড়িয়ে দেওয়া হলো? গান শুনে কি বলছে দেখো। ওরে যে নামাজে খুলে যাবে দেখবি রে প্রেমের জ্যোতি, পড়ো নামাজ আপন ঘরে জাহালাইয়া জ্ঞানের বাতি।
করুণা যাপন ঘরে তেল দরিয়ার পানি দিয়া দেহের ধুলো বানায়া ইসকে যাই নামাজে খাড়া হইয়া ওরে যাই নামাজে খাড়া হইয়া তেল কাবাতে করো ভক্তি করো নামাজ কোন করে জাহালাইয়া জ্ঞানের হবি করো নামাজ কোন করে জাহালাইয়া জ্ঞানের হবি করো নামাজ কোন ঘরে হিপে আল খারা হওয়া লামে তেলাম রুকু দেওয়া আল হিপে আল খারা হওয়া লামে তেলাম রুকু দেওয়া নিপটিনে সেজদা করা নিপটিনে সেজদা করা দাঁড়াতে হয় জানলি করো নামাজ বলে গেছে মৌলানা সাহেব মানুষের পায়ে কি আছে কেন সেজদা করে কিছু না থাকলে সেজদা করাটা ঠিক হবে না কেন সেজদা করে খালাক আদম আলাদা সুরাতাহি আল্লাহর সুরাত দিয়ে আদমকে তৈরি করলেন আগুন পানি হাওয়া আর মাটি চারটে বস্তু আর নূরের ছাপুয়া পাঁচটা এই পাঁচটা বস্তু দিয়ে পাঁচটা জিনিস দিয়ে আদমকে তৈরি করলেন আরবির যতটা হরফ আছে এই মাথার চান্দির থেকে পায়ের তলা পর্যন্ত একটা একটা করে দিলেন সবার লাস্টে হলেন ডবল ইয়া আর ইয়া তাই না আলিফ বেতেছে জিমে এই শুরু করে লাস্টে হচ্ছে ইয়া ইয়া মাথার থেকে দিতে 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 শুরু করে
ওই দুটোই অক্ষর বাদ রইল। লাস্টে তার পায়ের তলায় দিয়ে দিল। ওই আল্লাহর কাছে কেঁদেছিল, বলেছিল আল্লাহ গো, সবই তোমার বাণী, সবাইকে ভালো জায়গায় উপরে জায়গা দিলে, আমাকে কেন পায়ের তলায় জায়গা দিলে? আমি কি দোষ করেছি তোমার কাছে, তুমি বলো। কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে আরজ জানালেন। আল্লাহ বলো, হে ইয়া, তুমি দুঃখ করো না, সবাইকে যেমন উপরে জায়গা দিয়েছি, উপরে কোনোদিন কেউ স্পর্শ করবে না। তোমাকে যে ইয়া পায়ের তলায় জায়গা দিয়েছি, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমতী, যারা আমাকে স্মরণ করবে, আমার দোষকে ভালোবাসবে, আমার দোষের কথা পালন করবে, সেই তোমারকে স্পর্শ করে তারপরেই তারা সিজদায় পড়বে। তাই পায়ের তলায় আছে ইয়া আর ইয়া, দুটো পায়ের তলায়। তাই পায়ের তলায় হাত দিয়ে আমরা বর্তমানে জ্ঞানী, আমাদের কাছে মুর্শিদ নাকি বাবা। তাই পায়ের তলায় হাত দিয়ে আমরা তাকে সালাম জানাই, ভক্তি করি, মহব্বত তার সঙ্গে করে থাকি। এটাই হচ্ছে তোমার কথা উত্তর। প্রদীপ লিবে আছে। ওই জ্বলন্ত প্রদীপে যত সময় না ঠেকাবেন ওই প্রদীপটা জ্বলবে?
তাই আমার মসজিদের প্রদীপ জ্বলছে, আমার প্রদীপ লিভেই আছে। আমার মসজিদের হাতে হাত দিয়ে আমার জ্ঞানের প্রদীপটা জ্বালানোর চেষ্টা করছি। তাই জ্ঞানের বাতিটাই আগে জ্বালাও, তারপরে তুমি নামাজ পড়ো। অন্ধকার ঘরে নামাজ পড়ে লাভ নেই। তোমার ভিতরে রাখো খেয়াল, তারপরে বাইরে দিও দেওয়াল, লইলে তোমার ঘরে ঢুকবে শিয়াল। শিয়াল যদি ঢুকে যায় তোমার ভিতরে যাই আছে সব লুট করে নেবে। ওই শিয়ালটাকে তুমি খেয়াল করো, ওটাই হচ্ছে মসজিদের কাজ। আমার মা বাবা কলেজের প্রফেসর, আমি ভূমিষ্ঠ হলাম, আমাকে মানুষ করলো, আমাকে ব্যক্তিগত একটা প্রাইভেট মাস্টার দিয়েছিল, পারতো না? ঘরে বসায় আমাকে পড়াতে পারতো না, কিন্তু প্রাইভেট মাস্টারের কাছে কেন দিল? তাহলে আমার মা বাবা তো জ্ঞানী, দিতে পারতো, সে দুনিয়াতে পাঠিয়েছে। কিন্তু হবে না, ওই ব্যক্তিগত প্রাইভেট মাস্টার হচ্ছে আমার মুর্শিদ। কথায় আছে, মুখে কানো গোপদারি তুমি কাটো না। আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রাস্তা দিয়ে চলে যায়, আর এক শয়তান কাফেরের একটা ছোট্ট ছেলে বলে, আমি যদি যাই ওকে মারতেও বুঝে নেবে। তুমি হাঁটতে হাঁটতে যাও হাতে তরোয়ালটা নিয়ে, তোমাকে বুঝতে পারবে না, তুমি শিশু সন্তান, তোমাকে বুঝতে পারবে না, তুমি গিয়ে এই তরোয়ালটা ওর পেটে মেরে দাও। ছোট ছেলে হাতে তরোয়াল নিয়ে লুকিয়ে আস্তে আস্তে দিনের নবীর পিছে পিছে যায়। যেতে যেতে দিনের নবী বুঝতে পারে আল্লাহর দোস্ত। আল্লাহ যদি বুঝতে পারো, বুঝতে পারবে না? দিনের নবী বুঝতে পারে যে আমার শত্রু এই বাচ্চাটাকে, শিশুটাকে পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে তাকে বুকে তুলে নেয়। বুকে তুলে তার মাথা থেকে চুমু খেতে খেতে গোটা গায়ে গোটা মুখে তার বুকে টুকে সব জায়গায় চুমু খায়, আদর করে। আমরা যেমন শিশু সন্তান কোলে যদি নিই, আমরা তাকে বুক ভরে মন ভরে আদর করি। দিনের নবী তাকে জড়িয়ে ধরে আদর করছে, আর ছেলেটা এত আনন্দ পাচ্ছে। ছোট ছেলেকে আদর করলে হাসে না? আনন্দ পায় না? আনন্দ না পেলে হাসে? কখনো হাসে না। এত জোরে জোরে সোহাগ আনন্দ দিচ্ছে, ওই ছেলেটি খুশিতে হা হা করে হাসছে। এমন সময় বলছে, বলো তোমাকে এই কাজ করতে কে পাঠিয়েছে? তোমার বুদ্ধিতে
মধ্যে আল্লাহ বলিয়ে দিচ্ছে, বলছে হুজুর আমি এ কাজ করার জন্য ইচ্ছুক নই, আমাকে পাঠিয়ে হয়েছে ওই কাফেরের দল। হুজুর আমি বড় ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দিন। বলছে তোমার দোষ হয়, যারা পাঠিয়েছে তাদের দোষ। ছেলেটির এমন বুদ্ধি আল্লাহ দিল, তরলটা ছুঁড়ে ফেলে দিল, ও নিজের পানে তাকিয়ে হেঁটে হেঁটে আসে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ গো তোমার দোষ, আমার সর্বঙ্গে চুমু খেয়েছে, হাত বুলিয়েছে, আমার সর্বঙ্গ পবিত্র হয়ে গেছে, আমার এই পবিত্র দেহে কোনোদিন অপবিত্র হাত আমি স্পর্শ করতে দেব না। শিশু ছেলেটি আস্তে আস্তে বড় হয়, তার মুখে গোঁফদাড়ি হয়, চুল হয়, ওই চুল সেলুন, কেউ বলে সেলুন, কেউ বলে নাপিতের ঘর, বলে না? তা নাপিত যদি কথাটা আমি বলে থাকি বেয়াদবি মাফ করবেন, নাপিত তো অনজাতি হয়, তাই না? ওই ছেলেটি মনে মনে ভাবে, ঠোকাটা ঠিক রাখো, আমি অনজাতির হাত হাজার হাজার মানুষের গায়ে মুখে মাথায় হাত বোলায়, কে পাক কে না পাক আমি তো জানি না। ওই নাপাক হাত আমার এই পাক শরীরে, পাক অঙ্গে কোনো জায়গায় আমি স্পর্শ করব না। তা সেলুনে গিয়ে যদি নাপাক হাতে স্পর্শ করতে না দেয়, চুলদারি না কাটে, হবে না বড় বড়? আমার দিনের নবীর স্পর্শে যে শরীর পাক হয়েছিল, সেই পাক শরীরে নাপাক হাত তার স্পর্শে লাগাবে না, এই জন্য সে জীবনে চুলদারি কাটে নাই, তার মুখে বড় বড় গোঁফ দাড়ি হয়ে গেল, সে দিনের নবীর পাক দেহকে নাপাক করল না। আমার বাবা বেয়াদবি মাফ করবেন, ওই ছেলেটার নাম আমার মনে নাই, আমি ব্রেন খাটাতে পারছি না, অনেক কথা তো আমার খেয়াল আসছে না, দিনের পুরনো কথা। এসব প্রশ্ন আগে হতো, খুব চলিত ছিল, এখন আর এরকম শিল্পী পাওয়া যায় না। আনারুল যেমন শিল্পী, তো ক্রিটিক্যাল ব্রেন ওর, এরকম শিল্পী পাওয়া যায় না, তাই হঠাৎ প্রশ্নটা করলো, ছেলেটার নাম আমার মনে আসছে না, আবার বলবে ও, নামটা বললো না। তোমার কাছে আমার জিজ্ঞাসা মাওলানা, তুমি বলে যাবা গোপদারি রাখা হচ্ছে নবীর সুন্নত, চুল রাখা দাড়ি, এটা নবীর সুন্নত না? তুমি নবীর সুন্নত রেখে একটা সেলুনে গিয়ে গোপদারি কেটে মাটিতে ফেলে দিয়ে আবার ঝাঁটা দিয়ে বারুন দিয়ে কুড়িয়ে নর্দমায় তুমি ফেলে দিলা, তোমার সুন্নত তুমি নাপাক জায়গায় রাখলা, তোমার সুন্নত রাখাটা হলো